শুধু যে স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র এর প্রতীক বেগম খালেদা জিয়া বা বাংলাদেশেরই প্রতীক খালেদা জিয়া তাই না, খালেদা জিয়া হলেন রুচি, আভিজাত্য, সৌজন্যতা, ভদ্রতা, সংযম, সংহতিবোধ এবং মমতার একটা সংগঠিত অবয়ব। স্নিগ্ধতা এবং দৃঢ়তা, দেশপ্রেম এবং আপনার সংগ্রাম, এসবগুলো তার মধ্যে একসাথে দানা বেঁধে তাকে মহিমান্বিত করে তুলেছে। সেই জন্যই আজকে সারা দেশের মানুষ কাঁদছে, কারণ কোনো স্বার্থের কাছে তিনি সারেন্ডার করেন নাই, ব্যক্তিগত উচ্চাভিলাষের জন্য তিনি দেশকে বিক্রি করেন নাই। একটা টাকা পাচার করেছেন জীবনে কেউ বলতে পারবে যে খালেদা জিয়া একটা টাকা বাইরে পাঠিয়েছে, তার পুত্ররা পাঠিয়েছে? নেভার। প্রমাণই করতে পারবেন না, এরকম কোনো অভিযোগও নাই তাদের বিরুদ্ধে। তাদের পুরো অন্তর জুড়ে, বেগম খালেদা জিয়ার পুরো অন্তর জুড়ে ছিল বাংলাদেশ। আমি 83 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তার সঙ্গে দেখা করেছি, কথা হয়েছে। আমি শতনাগরিক কমিটি যেটা ছিল আমাদের, সেই শতনাগরিক কমিটির মেম্বার সেক্রেটারি ছিলাম। আমি জাসাস, যেটা আমাদের সাংস্কৃতিক জাসাসের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি ছিলাম, এবং সাংবাদিক হিসাবে, কবি হিসাবে, সংগঠক হিসাবে বহুবার তার সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে আমার। প্রত্যেকবারই দেখেছি যে মিষ্টি একটা, কেমন আছো তোমরা, এই যে কথাটা বলতেন, মানে হৃদয়টা জুড়িয়ে যেত ভাই। আজকে মানে আমার রীতিমতো কষ্ট হচ্ছে যে আহা, এই কোমলতা বাংলাদেশ হারিয়ে ফেললো। বাংলাদেশে এখন যারা রাজনীতিবিদ, তাদের কাছে এই সৌজন্যতা আশা করা যায়? আর আমি জানি না ভবিষ্যতের বাংলাদেশের কোথায় গন্তব্য, কিন্তু বেগম খালেদা জিয়ার মতো এরকম মহিয়সী, এরকম মহিমান্বিত, এরকম মহানায়ক, তাকে হারিয়ে বাংলাদেশ দরিদ্র হলো। বাংলাদেশ সত্যি সত্যি আজকে গরিব হয়ে গেছে। বাংলাদেশ সত্যি সত্যি আজকে একটা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।